Hello, dear students. How are you, everybody? Today, I'm going to teach you some important things regarding your letters and alphabet and words and sentences. Okay, let's learn something. Okay. Do you know? Can you say what is the thing? What is the thing? What is it? Chino. What is it? And B and C. Okay? What is it? It is A and it is B and it is C. Like that, we can see there are 26 letters in English alphabet. Okay? How many? 26 letters. It is a letter and it is a letter and it is a letter. Okay? But whenever I say A and T, how many letters can you see here? How many letters? It is a letter, it is a letter and it is a letter. How many letters can you see? There are 3 letters. There are 3 letters, but the 3 letters has a meaning. What is the meaning? Pipra. Okay. What is the meaning? Pipra. Okay. And Pipra. Okay. Now it is not a letter. Now it is a word. So আমি যদি তোমাদেরকে বলি যে এই জিনিসটা কি, এটা হলো A, এটা হলো B, এটা হলো C। আবার আমি যদি বলি এটা কি, তখন তুমি বলবা যে এটা লেটার। ঠিক কি? লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার। লেটার মানে কি? আমরা বাংলায় বলি কি বর্ণ। বাংলায় যেমন আমরা বলি যে স্বর অ, স্বর অ, এটা একটা লেটার। আমি যদি স্বর আ, এটা একটা লেটার। এগুলো সবগুলো বর্ণ। বাংলায় বলি বর্ণ এবং ইংলিশে বলে লেটার। এই লেটারগুলো যখন আমরা কয়েকটা লেটার পাশাপাশি বসিয়ে যদি এটার একটা অর্থ হয়, তখন এটাকে বলে যে ওয়ার্ড। এটাকে কি বলে? এটাকে বলে ওয়ার্ড। ক্লিয়ার? আমরা কি ওয়ার্ড পারবো? আচ্ছা, তাহলে ওয়ার্ড কি? আমি যদি বললাম যে BALL, এটা এখানে একটা লেটার, 2টা লেটার, 3টা লেটার, 4টা লেটার পাশাপাশি বসিয়েছি এবং এটার একটা অর্থ আছে। এই বল মানে হলো খেলার বল। ঠিক আছে? বল আর কি, তবে খেলার বল। ঠিক আছে? আমি বললাম যে পি একটা লেটার এবং ই একটা লেটার এবং এন একটা লেটার। PEN কয়টা লেটার আছে এখানে? 3টা লেটার আছে। এই পেন মানে কি বলো? কলম। পেন মানে কি? কলম। তাহলে এইটা একটা লেটার। আমি যদি বলি যে the pen is red, the pen is red. Okay? The pen is red. এখানে কিন্তু আর একটা ওয়ার্ড নেই। এখন আমরা এখানে 4টা ওয়ার্ড দেখতে পাচ্ছি। কয়টা ওয়ার্ড দেখতে পাচ্ছি? 1 2 3 4। এখন আমরা 4টা ওয়ার্ড দেখতে পাচ্ছি। এই 4টা ওয়ার্ড, আগে ছিল যে একটা ওয়ার্ড, এর আগে বললাম যে একটা লেটার। কয়েকটা লেটার পাশাপাশি বসে একটা ওয়ার্ড হয়েছে। এখন দেখা যাচ্ছে আমরা এখানে 4টা ওয়ার্ড দেখতে পাচ্ছি। এই 1 2 3 4, এই 4টা ওয়ার্ড মিলে একটা পরিপূর্ণ মনের ভাব, পরিপূর্ণ একটা সেন্টেন্স হয়ে গেছে। ঠিক আছে? তো আমি যদি তোমাদেরকে বলি যে সেন্টেন্সটা কি বলতো? সেন্টেন্সটা হলো মোর দেন ওয়ান ওয়ার্ডস, এ গ্যাদারিং অফ এ কালেকশন অফ মোর দেন ওয়ান ওয়ার্ডস। একাধিক শব্দের সমষ্টি যখন হবে, তখন আমরা এটাকে বলবো সেন্টেন্স। কি সেন্টেন্স? কি বলো? হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স হলো একাধিক শব্দের পাশাপাশি বসে যদি কোনো একটা মনের ভাব প্রকাশ করতে পারে, যদি আমাদের একটা পরিপূর্ণ মনোভাব প্রকাশ করতে পারে, তখন এটাকে বলা যায় সেন্টেন্স। তাহলে ইট ইজ এ সেন্টেন্স। ইট ইজ এ সেন্টেন্স। এটা কি? এটাকে আমাকে আবার একটু করে আবার আমি আসি, আগের কথায় ফিরে আসি। এটা একটা লেটার, এটা একটা লেটার, এটা একটা লেটার। এই লেটার, কয়েকটা লেটার পাশাপাশি বসছে, আবার এটার একটা অর্থ আছে নাকি? কিন্তু যদি আমি এরকম বলি TNA, এটা কোনো ওয়ার্ড হয় না, এটার কোনো অর্থ নেই, এটার কোনো মিনিং নেই। কিন্তু আমি যদি বলি ANT, এটার একটা মিনিং আছে। এটা কিন্তু ওয়ার্ড হবে না,
বন্ধুরা, এটা কিন্তু ওয়ার্ড নয়, কিন্তু এটা ওয়ার্ড। এরকম কয়েকটা ওয়ার্ড যদি আমরা পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব, একটা এক্সপ্রেশন, একটা অভিব্যক্তি প্রকাশ করতে পারি, তখন এটাকে বলে যে সেন্টেন্স। তাহলে এটা একটা কি, এটা একটা কি বলো, সেন্টেন্স। এটা একটা কি, সেন্টেন্স। আমরা জানি যে এরকম আরেকটা সেন্টেন্স কে বলতে পারে, দেখি আরেকটা সেন্টেন্স বলো, কি বলবে বলো। এখানে বললাম দা পেন ইজ রেড। আরেকটা বলো, ইউ আর এ স্টুডেন্ট। তুমি একজন স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। এটা লেটার না, এটাও একটা ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে এইটা, এই তিনটা চারটা ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা মনোভাব প্রকাশ পাচ্ছে যে ইউ আর স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী, তুমি একজন ছাত্র, তুমি একজন ছাত্রী, তুমি একজন শিক্ষার্থী, তাহলে এটা একটা সেন্টেন্স। এটা একটা কি, আমি যদি প্রশ্ন করি যে সেন্টেন্সটা কি বলো, সেন্টেন্সটা হলো কয়েকটি ওয়ার্ড যখন পাশাপাশি বসে, সিস্টেমেটিক্যালি বসে, যদি একটা পরিপূর্ণ মনের ভাব প্রকাশ পায়, তাহলে এটার নাম হলো একটা সেন্টেন্স। এটার নাম কি, একটা সেন্টেন্স। ক্লিয়ার? কয় রকমের সেন্টেন্স আছে বলি আমরা, কয় রকমের সেন্টেন্স আছে? আমরা জানি যে 5 রকমের সেন্টেন্স আছে। কয় রকমের সেন্টেন্স আছে? 5 রকমের। There are 5 kinds of sentences. প্রথম প্রকারটার নাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বলো? প্রথম প্রকারটার নাম কি বলেছি? অ্যাসার্টিভ সেন্টেন্স। দুই নম্বরটার নাম কি বলো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তিন নম্বরটার নাম কি বলেছি? ইম্পারেটিভ সেন্টেন্স। চার নম্বরটার নাম কি? অবজেক্টিভ সেন্টেন্স। লাস্ট নাম্বারটার নাম কি বলেছি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, 5 রকমের সেন্টেন্স আছে। কয় রকমের সেন্টেন্স আছে বলো? প্রথম প্রকারটার নাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয় যে বিবৃতিমূলক বাক্য, যে বাক্যের দ্বারা একটা বিবৃতি প্রকাশ পায়, যেই বাক্যের দ্বারা একটা মনের ভাব প্রকাশ পায়, যেই বাক্যের দ্বারা প্রশ্ন বুঝায় না, আদেশ নিষেধ উপদেশ বুঝায় না, ইচ্ছা আকাঙ্ক্ষা বুঝায় না, যে সেন্টেন্সের দ্বারা বিস্ময়, ঘৃণা, এইসব আবেগ প্রকাশ পায় না, সেই সেন্টেন্সের নামই হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ বলি। আমি বললাম আই গো টু স্কুল। আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই বললে এটা দিয়ে প্রশ্ন বুঝাচ্ছে না, এটা দিয়ে আদেশ নিষেধ, এটা দিয়ে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটা দিয়ে তীব্র ঘৃণা, বিস্ময়, এগুলো প্রকাশ পাচ্ছে না। অতএব এই কথাটার নাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই কথাটার নাম কি বলেছি? অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? নেক্সট আমরা দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দিয়ে তুমি একটা প্রশ্ন, মনে করি যে একটা প্রশ্ন হবে, যেমন আর ইউ এ স্টুডেন্ট? আর ইউ এ স্টুডেন্ট? তুমি কি একজন শিক্ষার্থী? এই সেন্টেন্সটা দেখো, এটা দিয়ে প্রশ্ন বুঝাচ্ছে কিনা? এই সেন্টেন্সটা দ্বারা যেহেতু প্রশ্ন বুঝাচ্ছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর ইউ এ স্টুডেন্ট? তুমি কি একজন শিক্ষার্থী? তাহলে এই সেন্টেন্সটা শুরু দিয়ে অক্সিলিয়ারি ভার্ব দেখতে পাচ্ছি, এবং পিছনে আমরা প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ ইন্টারোগেশন দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে যে সেন্টেন্সের দ্বারা আদেশ নিষেধ উপদেশ অনুরোধ বোঝাবে, কি বোঝাবে? আদেশ নিষেধ উপদেশ অনুরোধ। আমি বললাম কাম হিয়ার, আমি বললাম কাম হিয়ার, এখানে আসো। আমি বললাম নেভার টেল এ লাই, আমি বললাম নেভার টেল এ লাই, মিথ্যা বলিও না, কখনো মিথ্যা বলিও না। তাহলে কখনো মিথ্যা বলিও না, একটা পরামর্শ দিলাম। কাম হিয়ার, এখানে আসো। গো দেয়ার, সেখানে যাও। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলো। তাহলে এই যে সেন্টেন্সগুলো আমরা বললাম, যে সেন্টেন্সের দ্বারা আদেশ, অর্ডার বুঝাবে, নেগেশন বুঝাবে, আদেশ নিষেধ উপদেশ অনুরোধ বুঝাবে, অ্যাডভাইস প্রকাশ পাবে, সেই সেন্টেন্সের নামে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? পারা যাবে? নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সের দ্বারা ইচ্ছা আকাঙ্ক্ষা, দোয়া, প্রার্থনা এগুলো বুঝায়, সেই সেন্টেন্সের নামে হলো অবজেক্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স বলছি? অবজেক্টিভ সেন্টেন্স। যেমন আমি বললাম মে ইউ লিভ লং, তুমি বেঁচে থাকো। মে বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে, বাংলাদেশ দিন দিন উন্নতি করুক।
এই যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলো কিন্তু তোমার অপটেটিভ সেন্টেন্স, এগুলো দিয়ে তোমার আদেশ উপদেশ, সরি এই কথাগুলো দিয়ে তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা এইরকম কথাগুলো প্রকাশ পাচ্ছে। ঠিক একইভাবে তাহলে এখানে আমরা এখানে একটা সেন্টেন্স লিখি যে অপটেটিভ সেন্টেন্স কি বললাম, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে অপটেটিভ সেন্টেন্স, আমরা সেন্টেন্সের শুরু দিয়ে একটা মেইন কথাটা দেখতে পাচ্ছি, মেইন। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্সের দ্বারা কোনো একটা তোমার দুঃখ, আনন্দ, বিস্ময়, ঘৃণা এই কথাগুলো প্রকাশ পাবে, সেই সেন্টেন্সটার নামই হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটার কথা আমি একটু করে বলে দিই। কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরু দিয়ে তোমার হোয়াট থাকে, কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরু দিয়ে আমরা জানি যে হাউ থাকে, এবং কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরু দিয়ে উদ্বেগ থাকে। কি থাকে? কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরু দিয়ে উদ্বেগ থাকে, কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরু দিয়ে হেড থাকে, হেড। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আমরা এইভাবে বুঝবো। কিছু কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরু দিয়ে ইন্টারজেকশন থাকে, যেমন আমরা যদি বলি এলাস, ওকে, ইটস অ্যান ইন্টারজেকশন। আমরা বলি যে হুররে থাকে, যে সব সেন্টেন্সগুলো শুরু দিয়ে তোমার আনন্দ প্রকাশ করার জন্য এই ধরনের কথাগুলো থাকে, এলাস থাকে, ফাই থাকে, হুররে থাকে। ওকে, এই যে কথাগুলো আমরা দেখি, এই কথাগুলোর পরে অবশ্যই তোমাকে বিস্ময়বোধক একটা চিহ্ন, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন তোমাকে এখানে প্রদান করতে হবে। ক্লিয়ার? এলাস, হুররে, ফাই, ব্রেভো, ওহ, ওয়াও, এই কথাগুলো যে আছে, এই কথাগুলোকে বলা হয় ইন্টারজেকশন দিয়ে, এগুলো দিয়ে তোমার বিস্ময়, আনন্দ, ঘৃণা এগুলো প্রকাশ পাচ্ছে। এগুলো ছাড়াও আরো কিছু তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শুরু দিয়ে তোমার হোয়াট থাকবে, হাউ থাকবে, উদ্বেগ থাকবে, হেড থাকবে। ওকে স্যার, তাহলে আমরা আজকে আমাদের আলোচনা এতটুকুই রাখলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের আরেকটা টপিকস নিয়ে পরের ক্লাসে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। টাটা।